বোনের শ্বশুর বাড়ি যেহেতু বেড়াইতে গেছিলাম, বোনের শ্বশুর বাড়ি থেকে আমাকে কি দিছে, আমাদের কি দিছে। তো আসলে মানুষের 10 তলা বাড়ি থাকলেই কিন্তু বড় মনের মানুষ হয় না। তো যেমনই হোক না কেন, আমার ছোট বোনের শ্বশুর বাড়ি কিন্তু ওনাদের মন মানসিকতা খুবই ভালো, খুবই ভালো। কি বল, বিশ্বাস করবেন কিনা জানি না, আমার নিজের কমেন্ট পড়তে এত এত বেশি ভালো লাগে, মানে আমার কাছে অনেক ভালো লাগে, অনেক আনন্দ পাই। তো যাই হোক, আপনারা যারা আপুরা ভাইয়ারা, অনেক আপুরা ভাইয়ারা আমাকে কমেন্ট করেন, আমার নিজের কাছেও ভালো লাগে। আসলে ভালো মন্দ সবটাই শেয়ার করার চেষ্টা করি। হয়তো বা কেউ ভালোভাবে নেয়, কেউ ভালোভাবে নেয় না, কারো কাছে ভালো লাগে, কারো কাছে ভালো লাগে না। সবার মন মানসিকতা তো আর এক না, সেটা ভাই কখনো এক হবেও না। আসলে আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের ভালোবাসা আমরা অনেক ভালো আছি। তো গাইস, চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে, শুধুমাত্র আপনাদের জন্য। তো গাইস আলহামদুলিল্লাহ, হ্যাঁ আচ্ছা ঠিক করে। তো আমরা হচ্ছে মুন্সিগঞ্জ থেকে বেড়ায় আসলাম। তো ছোট করে শ্বশুরবাড়ি গেছিলাম, যতটুকু পারছি সবটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। যদিও আমরা ওরকম লং টাইম মানে থাকতে পারি নাই, ওরকম সময় সুযোগ ছিল না, যার জন্য থাকি নাই, চলে আসছি। খুব তাড়াহুড়া করে চলে আসছি, কারণ হচ্ছে আমার বড় বোন জামাইয়ের একটা কাজ পড়ে গেছে। তো যার জন্য আমরা ওই বাসায় থাকতে পারি নাই, চলে আসতে হয়েছে আমাদেরকে। তো যাই হোক, থাকার জন্য অনেক অনেক বেশি জোর করছিল, বাট আমরা থাকতে পারি নাই। রনি ভাইয়ের যেহেতু জরুরি একটা কাজ পড়ে গেছে, যার জন্য চলে আসা। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সবকিছু অনেক ভালো ছিল, ভালো লাগছে। তো সর্বশেষ আমার মাওই মা, এরপর হচ্ছে তালুই, ওনারা হচ্ছে খুবই ভালো মনের মানুষ, অন্যরকম একটা মানুষ, কি বলবো। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদা জানাই যে আল্লাহ আমার বোনকে এত সুন্দর, এত ভালো একটা ফ্যামিলিতে আর কি আমার বোনের বিয়ে হয়েছে। আসলে মানুষের 10 তলা বাড়ি থাকলেই কিন্তু বড় মনের মানুষ হয় না। তো যেমনই হোক না কেন, আমার ছোট বোনের শ্বশুর বাড়ি কিন্তু ওনাদের মন মানসিকতা খুবই ভালো, খুবই ভালো। কি বলবো, আসলে ওনাদের আচার ব্যবহার, ইন টোটাল যা কিছু আছে সবটাই অনেক অনেক বেশি ভালো। আচার ব্যবহার বলেন, সব কিছু। তো আমার মামিমা কিন্তু আমার মাকে বোন বলে ডাকে, আমার মাও ওনাকে বোন বলে ডাকে। তো যদিও ছোট বোনের বিয়ের আগে ওনাদের সাথে যেরকম কোনো সম্পর্ক ছিল না, এই বিয়ে হয়েছে বিধায় কিন্তু উনি আমার মার সম্পর্কে বিয়ান হয়। কিন্তু ওনাদের মধ্যে এরকম একটা, আমার মামিমারও হচ্ছে নিজের মায়ের পেটের কোনো বোন নাই, প্লাস আমার নিজের মায়েরও কিন্তু মায়ের পেটের কোনো বোন নাই। তো যাই হোক, বোন বলে ডাকে। এরপরে আরেকটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে আমার যে বড় বোন আছে, বড় আপুর শাশুড়িও কিন্তু খুবই ভালো ছিল, শ্বশুর শাশুড়ি দুইজনই অনেক ভালো ছিল, অনেক ভালো মনের মানুষ ছিল। তো যাই হোক, ওনারা হয়তো বা আজকে দুনিয়াতে বাইচা নাই। তো ওখানে যাওয়ার পরে আমার মাও কিন্তু এই কথাটা বলছে যে আজকে যদি বড় বিয়ান আর কি বাইচে থাকতো, তাইলে ওনাকে নিয়ে এই বাড়িতে আসতাম। আসলে স্বর্ণার বিয়ের সময় কিন্তু আমার মাই ছিল, বড় মাই। তো যাই হোক, আল্লাহ ওনাকে বেস্ট রিসিভ করুক, ওনার জন্য সবাই আপনারা দোয়া রাখবেন। আসলে আমরা 3 বোন, আমার শাশুড়ি মা তো শাশুড়ি মাই, ওনার কথা আর কি বলবো। তো বাকি যে 2 বোন, 2 বোনের শাশুড়ি, আমার যে মামিমা হয় সম্পর্কে, ওনারা হচ্ছে খুবই ভালো, খুবই ভালো মনের মানুষ, অন্যরকম মানুষ। আসলে মনে হয় না যে ওনারা শাশুড়ির মতো কোনো আচার ব্যবহার ওনাদের মধ্যে নাই। একবারে মায়ের সাথে যতটা ফ্রি আমরা, আবার দেখা যায় ওই শাশুড়ির সাথে সেই মতটাই ফ্রি। আমার ছোট বোনের শাশুড়ি তো একদম ফ্রি, মানে আমিও অনেক বেশি দুষ্টুমি করছি, হয়তো বা দেখছেন ভিডিওতে, তো ওরকম করে হয়তো শেয়ার করা হয়নি। অন্যরকম, খুবই ভালো লাগলো, ভালো লাগার কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি আমি ওইবারে। তো যাই হোক, যারা আপনারা আমার কন্টিনিউ ভিডিওগুলো দেখেন, অবশ্যই দেখছেন, বুঝতে পারছেন
তো যাই হোক, এরপরে হচ্ছে চলে আসলাম। আসলে অন্য কোনো সময় হয়তো সময় সুযোগ করে যাব ওই মুন্সিগঞ্জ জেলা বলেন, গ্রাম বলেন, ওদের গ্রামটাও আমার কাছে অনেক বেশি ভালো লাগছে পার্সোনালি। তো যাই হোক, সব কিছু মিলে আলহামদুলিল্লাহ এখন হচ্ছে আমরা ঢাকায় চলে আসছি। আর ঢাকায় হচ্ছে প্রচুর বৃষ্টি হইতেছে, কি বলবো বৃষ্টির কথা। সেদিনও বৃষ্টি ছিল আমরা যেদিন গেছি। তো যাক, এরপরে হচ্ছে আমরা কি হলো বাবা, তো চলে আসছি। এরপরে হচ্ছে আজকে আপনাদের ভাইয়া হচ্ছে বাসায় নেই, ওই কাজে গেছে। তো যাক, তো আজকে আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে চলে আসার অন্যরকম আরেকটা কারণ আছে। তো যাই হোক, বোনের শ্বশুর বাড়ি যেহেতু বেড়াতে গেছিলাম, বোনের শ্বশুর বাড়ি থেকে আমাকে কি দিছে, আমাদের কি দিছে, তো সবটাই আপনাদের সাথে শেয়ার করবো। এই যে আমার মাই ভুলেই দিছে, এই যে দেখেন এটার মধ্যে কি আছে, 3 পিস আছে। তো যাই হোক, এটা কি ফাতেমা 3 পিস? না, ফাতেমাকে মনে হয় দিছে। তো ফাতেমাকে হচ্ছে এর আগে পরে অনেক ড্রেস দিছে ওই বাড়ি থেকে, অনেক ড্রেস, না হইলো অনেকগুলা, না বাবা, অনেকগুলা ড্রেস দেওয়া হয়েছে ফাতেমাকে। এই পর্যন্ত আমাদেরকেও দিছে, এই পর্যন্ত আমাদের অনেকগুলো ড্রেস দেওয়া হয়েছে। তো যাই হোক, যেহেতু ওনাদের বাড়িতে আমাদের প্রথম যাওয়া, এই প্রথম, তো যাই হোক ওনারা হচ্ছে আমাদেরকে 3 পিস দিছে। এই যে এটা হচ্ছে আমি দিছি, আমার সাথে দুইটা 3 পিস নিয়ে আসছিল। তো দুইটা 3 পিস হচ্ছে 2 বোনের জন্য। তো মামিমা বললো যে যেটা, হ্যাঁ বলো, হ্যাঁ, তো বললো যে যেটা নাও সমস্যা নেই, তোমাদের পছন্দ মতো তোমরা নাও। এরপরে হচ্ছে এই যে, হ্যাঁ দেখাও। তো বড় আপু যে 3 পিসটা বড় আপুকে দেওয়া হয়েছে, ওটা হচ্ছে আমি আসলে সব সময় বড় আপু আমাকে বলে যে তোমার যেটা ভালো লাগে তুমি সেইটা নাও, পরে হচ্ছে বড় আপু নেয়। তো যাই হোক, এবার হচ্ছে আমি বড় আপুকে বললাম যে তুমি নাও, তুমি নিয়ে তোমার পছন্দ মতো। আসলে কি 2টা 3 পিস, এই যে দেখেন এই 2টা 3 পিস হচ্ছে একরকম নিয়ে আসতে চাইছিল, যে বড় আপু যেটা নিচে আর কি ওরকমটাই নিয়ে আসতে চাইছিল। এরপরে হচ্ছে ওরকম সেম কালার হয় নাই। তো তারপরে আবার ছোট বোন বললো যে না, একরকম না নিয়ে 2 রকমই নেই। অবশ্য দেখা যায় আমরা বোনরা হয়েছে কি অনেক সময় দেখা যায় এক বোন আরেক বোনের মতো আর কি 3 পিস নেই, বা 3 বোন একরকম করে মাঝে মধ্যে এরকম হয়। এই যে আমার পরনে যে 3 পিসটা দেখেছেন, এরকম কিন্তু সেম একটা বড় আপু আছে। আমার বড় আপুর সাথে আমার কয়েকটা 3 পিসে মিল আছে। ওই বাড়িতে যে গেছি ওই সময় কিন্তু আমরা একই রকম দেখতে 3 পিস পরে গেছিলাম। এরপরে ছোট বোনের সাথে অনেক 3 পিসের মিল আছে, আমরা একই রকম পরি, ভালো লাগে আসলে বিষয়টা। তো যাই হোক, এরপরে একই রকম নিয়ে আসতে চাইছিল, তারপরে ওরকম কালার নাকি হয় নাই। তারপরে আবার ছোট বোন বললো যে না। তো এই যে 2 রকমের 2টা 3 পিস আনছে, সমস্যা নাই। তো এই যে এটা হচ্ছে একটু আর কি কাজের মধ্যে আছে, এই যে দেখেন সুতার কাজ আছে। তো যার জন্য আবার ডলার বসানো আছে, মাঝে মাঝে দেখা যায় যে ডলার আছে। তো বড় আপু হচ্ছে এরকম বললো যে আচ্ছা ঠিক আছে তুমি যেটা নাও। তারপরে আমি বললাম না, এবার অফার তোমার। তো তারপরে হচ্ছে এর আগেও ওই বাড়ি থেকে আমাদের কয়েকটা 3 পিস দিছে। তো তখন হচ্ছে প্রথমত আমার পছন্দ মতো আমাকে নিতে বলে, তারপরে বড় আপু নেয়, এরকমই হয়। বা ওই বাড়ি বলতে কি যে কোনো সময় যে কোনো জিনিস দেখা যায়, আমরা যদি একসাথে শপিংও করতে যাই, বড় আপু আগে বলে তুমি একটা পছন্দ, মানে তুই একটা নে, তারপরে হচ্ছে আমি বলবো, মানে প্রথমত আমার পছন্দটা প্রাধান্য দেয় বেশি। তো এরপরে বললাম যে আমারও পছন্দ নাই, তোমারও পছন্দ নাই, এবার পছন্দ হইতেছে জামাইদের। তো রনি ভাইয়া যেটা পছন্দ করে তোমার জন্য রাখবে, ওইটা হচ্ছে তুমি নিবা। আর তারপরে যেটা থাকবে সেটা আমার। তো রনি ভাইয়া পছন্দ করে দেখ কার কোনটা, পরে হচ্ছে রনি ভাইয়া পছন্দ করছে। তো যাই হোক, বড়াপুর 3 পিসটা হচ্ছে অন্যরকম। যদিও বড়াপুর বাসায় রাইখে আসছি, আমরা হয়তো আপনাদের সাথে শেয়ার করতে পারতাম আমার বাসায় থাকে, যেহেতু আমি আমার বাসায় চলে আসছি। এই যে 3 পিসটা দেখেন। তো এই 3 পিসটা হচ্ছে আমাকে উপহার দিছে ছোট বোনের শ্বশুরবাড়ি থেকে। তো অবশ্যই আপনারা বলবেন 3 পিসটা কিরকম হয়েছে, কমেন্টে জানাবেন অবশ্যই। তো এই যে এটা হচ্ছে জামা, না এটা জামা, আর এই যে এটা হচ্ছে হাতা। হাতা এগুলো এখন নতুন বের হয়েছে। আর এই যে
এই সালোয়ার খুলেও দেখাইছি। এটা হইতেছে ওড়না। তাওয়ার মনে খুব ওড়না খুলে আর এই যে সালোয়ার, এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে একটা থ্রি পিস। তো যাই হোক আপনাদের সাথে শেয়ার করলাম, সেইগুলো হচ্ছে আমাদের দিচ্ছে এই বাড়ি থেকে। পেঁয়াজ কালার থ্রি পিস। তো চলে আসছি, খুব ভালো লাগতেছে না। আসলে কি হয়েছে, আমরা যাওয়ার পরে, তো এরপরে কেন জানি না অবশ্য, বাকিটা আল্লাহ জানে। আল্লাহ যা করে ভালো করে। আমার ভাগ্নিটা হচ্ছে খুবই অসুস্থ ছিল, আগে থেকে ছিল না, হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে। আমরা গেছি, তারপরে আসলে বিষয়টা কিরকম হয়ে গেলো, এরপরে ও খাইতেছে না, বমি করতেছে, কান্নাকাটি করতেছে, এরকম একটা অবস্থা হয়ে গেছে। ওরকম করে কান্না করে না, মানে সভ্য শান্ত। হ্যাঁ, কোনোদিনও কান্না করে না, কিন্তু তখন কান্না করছে। বাবু হচ্ছে গ্যাস হয়ে গেছিল পেটের ভিতরে। তো যাই হোক, তারপরে হচ্ছে ওষুধ টষুধ অনেক আনা হয়েছে, ওরে নিয়েও অনেক করা হয়েছে। তারপরে চলে আসলাম, আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে। ডাক্তার দেখানো হয়েছে, তখন থেকেই ডাক্তার দেখা দিয়েছিল। আসলে কোনো জিনিস ওষুধ নিয়ে আসলে যে সুস্থ হয়ে যায় এরকম কিন্তু কিছু না, দেখা যায় আনার পরে ওষুধ টষুধ খাওয়ায়, তারপরে আর কি ভালো তো আস্তে আস্তে হয়। একটু সমস্যা হয়েছে, সময় লাগে না, কিন্তু সারতে দেখা যায় সময় লাগে। তো যাই হোক, এই যে আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে ছোট বোনের শ্বশুরবাড়ি থেকে দিছে, এর আগেও দিছে, বললাম তো এর আগেও আমাদের অনেকগুলো স্মৃতি দিচ্ছে ওই বাড়ি থেকে। তো এইবার ওই স্মৃতি এসছে কি রাজকন্যা। তো যাক, এখন হচ্ছে বাইরে বৃষ্টি হইতেছে, ফাতেমা হচ্ছে বাইরে যাওয়ার জন্য কান্নাকাটি করতেছে। তো ফাতেমা তো আবার সবাইকে দাওয়াত করে আসছে, সেটা তো আপনাদের সাথে বলা হয়নি। আগামী 23 তারিখ, হ্যাঁ 23 তারিখ হচ্ছে আমাদের বাসায় ছোট বোনকে দাওয়াত করা হয়েছে, বড় বোনকে দাওয়াত করা হয়েছে। সবাই আমরা একসাথে হব। বিশেষ একটা দিন আসছে আগামী 23 তারিখ, আপনারা সবাই মনে রাখবেন। আসলে বিশেষ দিন বলতে কি উপলক্ষে, কি দিন, বিশেষ কোনো মুহূর্ত আছে কিনা, তো সেটা আপনাদের সাথে আজকে আমি এই ভিডিওতে বলতেছি না। আকর্ষণ রইল একটু হলেও, আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখবেন। তো জানি না কে আসবে কে না আসবে, কিন্তু সবাইকেই বলা হয়েছে কম বেশি। তো যাই হোক, আপনারা সবাই আমার ভিডিও দেখেন, আমার নিজের কাছে ভালো লাগে। আসলে অনেক ভাইয়ারা আপুরা আমাকে কমেন্ট করেন, সেটা দেখলে আমার বিশ্বাস করবেন কিনা জানি না, আমার নিজের কমেন্ট পড়তে এত বেশি ভালো লাগে, মানে আমার কাছে অনেক ভালো লাগে, অনেক আনন্দ পাই। তো যাই হোক, আপনারা যারা আপুরা ভাইয়ারা, অনেক আপুরা ভাইয়ারা আমাকে কমেন্ট করেন, আমার নিজের কাছেও ভালো লাগে। আসলে ভালো মন্দ সবটাই শেয়ার করার চেষ্টা করি। হয়তো বা কেউ ভালোভাবে নেয়, কেউ ভালোভাবে নেয় না, কারো কাছে ভালো লাগে, কারো কাছে ভালো লাগে না। সবার মন মানসিকতা তো আর এক না, সেটা ভাই কখনো এক হবেও না। আসলে এক একটা মানুষ এক এক রকম হয়। তো যাই হোক, আমার নিজের কাছে অনেক বেশি ভালো লাগে। আর আপনারা আমার ভিডিও দেখেন বিধায় আমি হচ্ছে আপনাদের সাথে ভিডিও শেয়ার করি। তো এটা হচ্ছে যে যার জায়গা থেকে ভালো লাগা আছে না মানুষের। আসলে কারো আমার ভিডিও ভালো লাগে, কারো অন্য কারো ভিডিও ভালো লাগে, আসলে সব মানুষ তো আর কন্টিনিউ থাকে না। তো যাই হোক, আপনারা ভিডিও দেখেন, যার জন্য আমি ভিডিও শেয়ার করতে আমার নিজের কাছে অনেক বেশি আগ্রহ জাগে। তো যাই হোক, সবসময় একটা জিনিস কি, আসলে আপনারা যদি আমাকে একটু সাপোর্ট করেন, আমি নিজে থেকে আরো ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। যেমন আমার কাছে বলো, কি বলবা? হ্যাঁ, কিছুক্ষণের মধ্যে চলে আসবো, দেরি করে এইগুলো তো। আর আজকের এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যে যেখানে আছেন, কাছে কিংবা দূরে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসলে যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো গাইস, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হবে আগামী দিনে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।